প্রায় ১.৫ বছর পর শ্বশুরবাড়িতে আসলাম। তো শাশুড়ি আমাদের জন্য পিঠা তৈরি করলো। তো আমাদের বরিশালের মানুষরা অনেক ধরনের পিঠা খায়। আর আমি যদিও সব পিঠা তেমন একটা পছন্দ করি না, কিন্তু এগুলো দেখতে আমার অনেক ভালো লাগে। হালকা পাতলা একটু খাই। তো শাশুড়ি আমাদের জন্য তাল দিয়ে পিঠা বানাইতে আছে। তো এটা ছিল তালের গড়গড়া পিঠা, মানে তালের পিঠা আমরা বলি। আমাদের ভাষায় এটাকে তাল গড়গড়া বলে। আপনারা কোন ভাষায় বলেন তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো শাশুড়ি আগে থেকে আমাদের জন্য ফ্রিজে তাল রেডি করে রেখে দিয়েছে, যেহেতু এখন কিন্তু তালের সিজন না। তো এই তালগুলো সে আমাদের জন্য আগে সংগ্রহ করে রেখেছে, আর চালের গুঁড়িগুলো সে আমাদের জন্য সংগ্রহ করে রেখেছে, যেহেতু আমরা আসব। তো সে সবসময় তার ছেলেদের জন্য এরকম রেখে দেয়। যখন যে ছেলেই আসে না কেন, তাদেরকে এভাবে পিঠা বানিয়ে খাওয়ায়। তো আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। আসলে আমি তালের কোনো পিঠা খাই নাই, একটা পিঠা খাইছি সবার সাথে মজা করে। তো এখানে একটা বড় পাতিলে কিন্তু পানি গরম দিতেছে, মানে পানি ফুটাইয়া তারপর ওইটার উপরে এই পিঠাগুলো মানে ভাপা দেবে আর কি। তো ছোটবেলায় দেখতাম আগে যে অনেক মানুষই কলা গাছের যে খোল বলে না, কলা গাছের খোলের ভিতর এই তালের গড়গড়া পিঠা বানানো হতো। কিন্তু এখন আর ওই রকম মানে বানানো হয় না। এখন তো ডিজিটাল যুগ, তো এখন আসলে অন্য রকম বানানো হয়। তো আমি দেখলাম আমার শাশুড়ি এবার কীরকম বানানো। তো সে ঝাঁপি আছে না, ঢাকনা, মানে প্লাস্টিকের যে ঢাকনা আছে না, সেই ঢাকিয়ে সুন্দর সুন্দর পিঠা বানাইছে। মানে দেখতে কিন্তু একদম অনেক সুন্দর লাগছে, ওই যে কতটা সুন্দর না। আর আমি ছোটবেলা দেখছি কলা গাছের খোল দিয়ে এরকম পিঠে বানাতে, কিন্তু এখন আর ওগুলো মানুষ ব্যবহার করে না, এখন এই ঝাঁপির ঢাকনা দিয়েই ব্যবহার করে। তো আপনারা কারা কারা এই পিঠা খান এবং আপনাদের কাদের বাসায় এই পিঠার নাম কি তা কিন্তু অবশ্যই জানাবেন। আর আমি শ্বশুরবাড়িতে আসছি, আমার শ্বশুরবাড়ির সব কিছু কিন্তু তোমাদের সবার সাথে শেয়ার করব। আর আমি বাবার বাড়ি যাব, সেখানকারও সব কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। আমি আশা করি আমার ভিডিওগুলো তোমাদের কাছে অনেক ভালো লাগবে, এবং আমি কিন্তু আরও অনেক গুরুত্বপূর্ণ টিপসও তোমাদেরকে দিয়ে থাকি। আবার এই চ্যানেলে কিন্তু আমার ছেলে এবং মেয়ে হবার সিমটমসগুলো দেওয়া আছে। সিজারিয়ানের বিষয়ে কিন্তু বিভিন্ন ভিডিও দেওয়া আছে। তোমরা চাইলে প্লে লিস্ট আকারে দেওয়া আছে, সেখানে গিয়ে বেছে বেছে তোমাদের পছন্দ মতো ভিডিও দেখতে পারো। আমি কিন্তু আমার এবং আমার মেয়ের ড্রেস বানানোর বিভিন্ন ধরনের ডিজাইনের যে জামা বানানোগুলো, সেগুলোও কিন্তু শেয়ার করে থাকি। মূল কথা, আমার ডেইলি ব্লগগুলো কিন্তু আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। তো অবশেষে এই যে আমার শাশুড়ি পিঠা বানিয়ে দিল, তো আমরা খাওয়ার জন্য প্রস্তুতি নিলাম। এখানে দেশি চালের ভাজা, মানে নিজের হাতে ভাজা মুড়ি, এই যে আমার শাশুড়ির পালা মুরগির ডিম, তারপরে এই যে তার হাতে বানানো পিঠা, চা, সকালবেলা আমরা এগুলা খাইতেছিলাম। দেখতে কতটা সুন্দর না তালের পিঠা। আমার শাশুড়ি কিন্তু এই তালের পিঠা বানিয়ে আমাদের বাড়িতেও পাঠিয়ে দিয়েছে তার বেয়ানের জন্য, মানে আমার মায়ের জন্য। তো আমি আসলে তালের পিঠা খাই না, আমি এক পিস তারপরও খাইছি, ভালো লাগছে, যেহেতু কষ্ট করে আমাদের জন্য তো বানাইছে। আমার মেয়েও কিছুটা খাইছে এবং আমার হাজব্যান্ডও খাইছে। তো আসলে শ্বশুরবাড়ি আসলে অনেক দিন পর আসি, তো ভালোই লাগে, কিন্তু বেশি দিন থাকা হয় না। 1 দিন 2 দিন 3 দিন এর বেশি থাকা হয় না, কারণ বাবার বাড়িতেও যেতে হয়, এখানেও বেড়াতে হয়। তো বেশি সময় থাকে না আমার হাজব্যান্ডের, তাই আমরা বেশি দিন বেড়াতে পারি না। তো এই যে আমি খাইতেছি, আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমার ভিডিওটা আসলে কেমন লাগলো, আর তোমরা কারা কারা কী পিঠা পছন্দ করো খেতে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমরা বরিশালবাসীরা কিন্তু নানা ধরনের পিঠা বানাই। বাবার বাড়িতে গিয়ে কী পিঠা খাবো সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর সেই ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। তো আমরা কিন্তু বরিশালবাসীরা শীতের সিজনেই বেশি পিঠা খেয়ে থাকি, এবং আমি এই শীতের সিজনেই কিন্তু বেড়াতে আসছি। আরও অনেক জায়গায় আমাদের বেড়াতে যাওয়ার কথা চলতেছে, আর সবগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। বিভিন্ন জায়গায় ঘোরাঘুরিও করব, যেহেতু এবার কিছুদিন হাতে সময় নিয়ে এসেছি একটু ঘোরাঘুরি করার জন্য। তো প্রত্যেকটা জায়গায় আমরা 2 দিন 3 দিন করে থাকব, আর তোমাদের সাথে কিন্তু সবগুলো শেয়ার করব। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে।
লাগবে। আর তোমাদের কাছে ভিডিওটি কেমন লাগলো তাও কিন্তু কমেন্ট করে জানাবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।